দুপুর বেলা কিছু মেহমান নিয়ে খাওয়া দাওয়া করো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি বইলা এ কথা কয় না কেন, বিসমিল্লাহ বলে মাছ কোটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে তরকারি কোটে, এখন স্টার জলসা দেখে আর তরকারি কোটে, এ কথা কয় না কেন। আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে আর বিসমিল্লাহ পড়ছে, রান্নার স্বাদ ছিল। আর এখনকার পাগলিরা এই জলসা দেখে লুলু লুলু ওইগুলো দেখবার যায়, তরকারি স্বাদ চলে গেছে, খালি তরকারি স্বাদ, জীবনের সব স্বাদ মিটে গেছে। কথা হয় না কেন? এজন্য মা বোনদের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? সিরিয়াল বন্ধ করতে হবে, স্টার জলসা বন্ধ করতে হবে, তাহলে ভালো হবে। আর না হয়ে স্টার জলসা জি বাংলায় নাটক দেখতেছে আর ক্রিমিনালি শিখতেছে। প্রত্যেকটা নারী এখন ভিলেন হয়ে যাচ্ছে। এ কথা কন না আপনারা, বন্ধ করেন, ব্যাসপেশালে বন্ধ করেন, না হলে ওই যে 6 টুকরা করিচ্ছে মারিয়া স্বামী ঘুমাইছে কম্বল চাপে দিয়ে মারতেছে, দেখতেছেন না? খুব সাবধান, ঘুম আসবেন পরে দেখবেন আর ঘুম ভাঙবে না। পাগলা, ডিশের লাইন বন্ধ করা লাগবে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে স্মরণ করে মাছ কোটা শুরু করেছে। কুটতে কুটতে মাছের ভুঁড়ির মধ্যে সে আংটি পেয়েছে। এইবার আংটিটা ধুয়ে মুছে পকেটে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবা বলতেছে মা আংটিটা কই? বিসমিল্লাহ বলে হাত ঢুকে দিয়ে পকেট থেকে বের করে বাবার হাতে দিয়েছে। বাবা বলতেছে অসম্ভব, আমি নিজের হাতে ফেলে দিয়েছি, আমার মেয়ে পাইলো কোথায়? অবাক হয়ে গেছে। তখন বলতেছে মা ঘটনা কি? বলতেছে বাবা, কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে বিপদে ফেলে তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। বাবা তুমি ষড়যন্ত্র করেছো আর আল্লাহ আমাকে সেই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তখন বাবা বিশ্বাস করেছেন যে মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন মেয়েটা এই দৃশ্য দেখে বাবা এবং তার মা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেছে তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে কোরআনের তাফসীর হওয়াই দরকার নাকি বলেন? নাকি কিচ্ছা কাহিনী ঘটনা শুনবেন? কোন ঘটনা না, ডাইরেক্ট আলোচনা ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের, ভাই আমার কথা কি আপনারা বোঝেন না? এই মঞ্চে নড়াচড়া করবেন, যে যেখানে আছেন দয়া করে ওই জায়গায় থাকেন। মঞ্চে ওঠা বসা করলে মানে আমার সিয়ারটা নড়ে, মঞ্চ তো দুর্বল বানাইছে। একজন ওইটা না, যে জায়গায় বসে আছেন থাকেন, আর বসে না থাকলে আস্তে করে যান। একজন ওঠে আর একজন নামে, তক্তাগুলো নড়াচড়া, ভয় না, কিন্তু নড়াচড়া করলে একটু মনোযোগ অন্যরকম হয়ে যাচ্ছে, বোঝেন না? আমি তো ওয়াজ করতে আসছি, তাই না? 1 ঘন্টা দয়া করে আমাকে দেন। আপনারা অনেক করছেন, আমি একটু যেহেতু কষ্ট করে নিয়ে আসছেন। একজন তো বলেই ফেলে দিলে হুজুর আপনাকে নিয়ে আসছি, লোকজন বেশি হবে, এই আর কিছুই না। আমি আর কি বলবো? আমার কিছু বলার আছে? বলেই ফেলে দিলে হুজুর আপনারে নিয়ে আসছি, লোকজন বেশি হবে, আর বাকি তো আমি বলবো না। বলবো? বুঝে ফেলে দেন। এই জন্য তার উদ্দেশ্য যদি ওইটা হয় তাহলে ওয়াজ কি আর করবে? চলো না আমরা আলোচনা শুরু করি। কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কোন সূরা? কথা কয় না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঝিমাইলে তো আমি বুঝবো দুর্বল শ্রোতা, কান ধরে টান দিয়ে মুনাজাত করে দিয়ে যাবে। আর যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ কিছু যুগ উপযোগী আলোচনা হবে। লিল্লাহি তাকবীর। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার ভাইরা, আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন আল্লাহ পাক নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। জোরে বলেন কি নাম?
বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন, অবিশ্বাসী বান্দা কাফেরদের জন্য সূরা কাফিরুন। আমার ভাইয়েরা, যারা গুলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, সকালবেলা ইসলামের পক্ষে, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? এ জোরে 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 বলে, ওর নাম কি? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। এ চাচা, মা 3 বার ওঠে আর বসে, কি দিবেন? 1 ঘন্টা থাকা লাগবে। এদিকে মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, টুপি পরার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান এদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা নিয়ে যায় লাশের উপরে দিয়ে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মুনাফিক চেনা বড় কঠিন, মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, কথা কয় না কেন? আর সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে দেখো এলাকার নেতা সাপে পড়ে পুলিশ, না পালনের দায়িত্ব তোমাদের। আছে না নাই? সকালবেলা যারা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় বলে চলবে না। আর যাই হোক, এরা কোনোদিন মুসলমান আর কোরআনের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলাদেশে যখন কিছু কিছু জায়গায় যায়, এই ধরনের মন্তব্য যখন করে, কলিজাটা ফাইটে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুনলে তো মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। আর মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, কোরআন শুনলে আরো শয়তানি বাড়বে। কথা বলে ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? চলেন বাজান, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত করে কথা বলবো। দুঃখ লাগে ওই জায়গায়, এজন্য বলবো মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক চেনা বড়, ওরা তালে তাল মিলে থাকবে, আর সময় মতো দেখবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য ওদের ছলাকলা বোঝা বড় দায়। আমাদের সমাজে এরকম আছে। কথা বলে এরকম সাজানো গোছানো অনেক মাহফিল ওরা বন্ধ করে দেয়। কেন? এমনি এমনি, কোনো কারণই নাই। কথা কয় না কেন? কোরআন বন্ধ করার স্বভাব কিন্তু মুসলমানের না, এটা স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআন বন্ধ করো। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল, কোরআন বন্ধ করতে পেরেছিল? কথা কন না কেন? আজও যারা তামাম পৃথিবীতে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, কলিজাটা ফেটে যায়। আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাবের গায়ে পর্যন্ত আগে আগুন লাগায়া দেয়, এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? এদের সুইডানে আমার ভাইরা, তুরস্কের মুসলমানেরা আন্দোলন করতেছে, সৌদি আরব সহ তামাম পৃথিবীর মুসলমানেরা ক্ষোভের আগে ফুঁসে উঠেছে, আন্দোলন করতেছে আল্লাহর কোরআন বাক স্বাধীনতার নামে। আমার ভাইরা, মানুষের ধর্মের স্বাধীনতার নামের দোহাই দিয়া আজকে আল্লাহর কোরআনকে যারা সুইডেনের মাটিতে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়েছে, এরা কোরআন পড়ে নাই, মুসলমানদের কলিজায় আগুন লাগাইছে। কথা বলে না কেন? যারা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের গায়ে আগুন লাগাইছে, এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা মুসলমানের সংবিধান, এটা আপনার আমার জীবন ব্যবস্থা। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, কোরআনের গায়ে আগুন লাগিয়েছে যারা, এদের দুনিয়াতে এমন পরিণতি হবে, যুগে যুগে ইসলাম বিরোধী জালেমদের পরিণতি হয়েছে, যা এদেরও পরিণতি হবে তাই। কথা বলে ঠিক কি না?